আসসালামু আলাইকুম গাইস। আজকে তোমাদের সাথে আমি হাজির হয়েছি পুঁই শাক দিয়ে মাছ রান্নার রেসিপি। তো আমি এখানে পুঁই শাকটা ভালোভাবে কেটে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি শাক ডাঁটা এগুলো আর কি নিয়েছি। তো সাথে একটা আলু দিয়েছি তো রান্না করার জন্য। তো তারপর আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ কাটা দিয়েছি, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এগুলো সব দিয়েছি। উপকরণ যা যা রান্না করতে লাগে এগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেওয়ার পর এটাকে আমি নেড়েচেড়ে একটু পানি মিশিয়ে নেব। তো পানি মিশিয়ে নেওয়ার পরে এটাকে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমি নেড়েচেড়ে নিয়ে যাবো। তো নিয়ে যাওয়ার পরে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে তোমরা একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে দেবে, একটু কষিয়ে নেবে। তাহলে তখন দেখবা যেন তেলটা আর কি উপরের দিকে উঠে গেছে, তখন এটাকে ভাববে সেটা কষানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি নাড়তে আসি। তারপর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে দেওয়ার পরে আমি যেতে দেখো তো এই পারছো এটাকে কষানো প্রায় তো কাছাকাছি হয়ে আসছে। তো এরকম তোমরা একটু 5-10 মিনিটের মতো, তো লাগবে না, তো 2-3 মিনিটের মতো আর কি তোমরা এরকম নিতে পারো কষিয়ে। তো আমিও একটু সময় নিয়ে তো কষিয়ে নিয়েছি। আর যেহেতু আমি আজকে শাক দিয়ে নদীর পাঙ্গাস মাছ রান্না করবো পুঁই শাক দিয়ে, তো এভাবে মনে হয় যে রান্না করলে স্বাদ আর কি মুখে লেগে থাকার মতো। আমি অবশ্য রান্না করেছিলাম, তো আমি খেয়েছি। খেয়ে তো আমার মুখের আর ভাষা আমি কী বলবো আর হারিয়ে ফেলেছি। তো তোমরা একবার বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখো, ট্রাই করে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার রান্নাটা তাহলে অবশ্যই আমার সাথে থেকেও আমাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা। বা তোমাদের কাছে যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হইতে পারি। তোমরা অনেক ভালো থেকো, আমিও দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করো। তো এইখানে আমি এখন দিয়ে দেবো মাছ, আলু আর তোমার ডাঁটা। তো ওটা এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে এটাকে আমি এখন একটু নেড়েচেড়ে ওটাকে মিশিয়ে নিব, যাতে এটা সবটাই মেশে। যেহেতু এটা বড় নদীর পাঙ্গাস ছিল, এটা দিয়ে আর কি আমি শাক রান্না করবো। আর পুঁই শাক তো আমাদের সবারই খুব পছন্দের একটা খাবার। যা দিয়ে রান্না করুক না কেন কখনো এটা আর কি না হবে না, শুধু খেয়েই যাব। তো ওটা দেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে দিয়েছি। তো ঢাকনা দেওয়ার পরে আমি আবার চলে আসলাম। দেখো আমার ডাঁটাটা আর কি প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি একটু নেড়ে দেবো। তো নেড়ে দেওয়ার পর যে দেখতেই পাচ্ছো আমি দেখে আর কি তোমাদেরও দেখিয়ে দিয়েছি কিভাবে সিদ্ধ হয়েছে। তো এখানে আর কি তোমাদের যা যেমন আদা বাটা রসুন বাটা খাও ওইভাবে তো তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে দিও। আমি আর পরিমাণটা বলে নেই, আমার যেভাবে দরকার আমি ওইভাবেই দিয়েছি। তো এইখানে আমরা এখন শাক দিয়ে দিব। শাক দিয়ে দিয়েছি, তো দেখতেই পাচ্ছ। তো শাক দিয়ে দেওয়ার পর এটাকে আমি একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে এটাকে এখন আমি নেড়েচেড়ে নেব। তো শাকটা সবটাই দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকগুলো হয়েছে। আসলে শাকটা দেখতে অনেক দেখায়, কিন্তু ওটা একদম কমে যাবে। কমে যাওয়ার পরে হয়তো শাকটা এতই মজা লাগছিল যাতে আমাদের একবেলায় কিন্তু শেষ হয়ে গেছে। তোমরা এরকম ট্রাই করতে পারো। তো দেখতে এখন আমি ঢাকনা ঢেকে দিয়েছি তো 2-1 মিনিটের মতো। তো ঢাকনা দিয়ে দেওয়ার পরে আমি আবার চলে আসলাম। এসে দেখো আমার শাকটা একদমই কমে গেছে, এটা নুনে গেছে, একদম কমে গেছে। তো কমে যাওয়ার পরে আমি এখানে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো এখানে আর কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। যেভাবে কষাবে ওইভাবে কষিয়ে তারপর ধুয়ে রাখা শাকটা দিয়ে দেবে। তো এইখানে আমি আবার ঢেকে দিয়েছি। তো ঢেকে দেওয়ার পর আমি আবার চলে আসলাম 2 মিনিটের পরে। 2 মিনিটের পর চলে আসার পরে এখন এটা আমার এক পর্যায়ে হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার শাকটা কিন্তু পুরো অলরেডি রান্না কমপ্লিট। এখন আমি এখানে দিয়ে দেবো তোমার ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে এটাকে আর 2-1 মিনিট একটু নেড়েছে তারপরে চুলার আঁচটা বন্ধ করে দেব। তো এটা আমি রান্না করে খেয়েছি, ভালো লেগেছে। যদি তোমাদের আমার রান্নাটি দেখে ভালো লাগে অবশ্যই আমার সাথে থেকেও আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে অন্য কোনো এক সময় বা নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার হাজির হব তোমাদের মাঝে।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর আমি বারবারই বলছি, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো এইখানে আমি আবার একটু চেকে দেখেছি যে সব কিছু আর কি ঠিক আছে কি না।